সো হ্যালো গাইজ, আজকে আমরা 2014 সালে রিলিজ হওয়া জেমস গানের ডিরেক্টেড মার্ভেলের 10 নম্বর মুভি গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সি এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা 1988 সালে পৃথিবীর একটি ঘটনা দেখতে পাই। বাচ্চা পিটার কুইল একটি হাসপাতালের বাইরে বসে আছে। তার নানা এসে তাকে একটি কামরায় নিয়ে যায়। সেখানে আমরা পিটার কুইলের মাকে অসুস্থ অবস্থায় দেখি। তার ক্যান্সার হয়ে যাওয়ার জন্য সে আর বেশি দিন বাঁচবে না। পিটারের মা তখন পিটারকে একটি গিফট দেয় এবং বলে যে সে মারা যাওয়ার পরে যেন গিফটটি খুলে দেখে। পিটারের মা বলে যে তার নানা তাকে ভবিষ্যতে খেয়াল রাখবে, কিন্তু কিছুক্ষণ পরেই পিটারের মা মারা যায় এবং পিটার দুঃখে সেখান থেকে বাইরের দিকে পালাতে শুরু করে। এমন সময় একটি স্পেসশিপ এসে পিটারকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। এরপর আমরা 26 বছর পর বর্তমান সময়ের মোরাগ নামক একটি গ্রহে পিটার কুইলকে দেখতে পাই। এখানে সে একটি ডিভাইসের মাধ্যমে পুরনো স্থাপত্যের খোঁজ করছে। পিটার সেই স্থাপত্যের মধ্যে পৌঁছে একটি গোল অর্ব দেখতে পাই। এমন সময় আমরা কিছু শত্রু জাহাজকে সেখানে ল্যান্ড করতে দেখি। পিটার একটি যন্ত্রের মাধ্যমে সে অর্বটিকে বার করে নেয়, কিন্তু এমন সময় সেই শত্রুগুলি সেখানে পৌঁছে পিটারের কাছ থেকে সে অর্বটি নিয়ে নেয় এবং তার কাছে তার পরিচয় জিজ্ঞেস করে। পিটার বলে যে তার নাম পিটার কুইল ওরফে স্টার লর্ড, কিন্তু সেই সৈন্যগুলি তাকে রোনানের কাছে নিয়ে যাওয়ার জন্য ধরতে গেলে পিটার সেখানে উপস্থিত সৈন্যদেরকে মারতে শুরু করে। পিটার তাদেরকে মেরে সে অর্বটি নিয়ে সেখান থেকে পালাতে লাগে। সে তার স্পেসশিপে চেপে ওখান থেকে কোনো রকমে শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। স্পেসশিপে পিটারকে ইয়ন্ডু ফোন করে। সে পিটারকে অর্বটি নিয়ে চলে যাওয়ার জন্য তার উপর রেগে যায় এবং তার মাথায় বাউন্টি লাগিয়ে দেয়। এরপর আমরা ডার্ক স্টার নামের একটি ক্রি যুদ্ধ জাহাজ দেখতে পাই। এই জাহাজের মধ্যে ক্রিদের নেতা রোনান একজন জ্যান্ডার সৈনিককে মেরে ফেলে। জ্যান্ডার এবং ক্রিদের মধ্যে অনেক সময় থেকে লড়াই চলছে, কিন্তু বর্তমানে তারা শান্তি চুক্তি স্বাক্ষর করে নিলে রোনান সেটাতে নারাজ হয়ে যায় এবং সে জ্যান্ডারকে ধ্বংস করার জন্য লেগে পড়ে। এরপর একটি সৈন্য এসে রোনানকে পিটার কুইলের ব্যাপারে বলে। রোনান এতে বলে যে সে থ্যানোসকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ওই অর্বটি তাকে দিবে, এর বদলে থ্যানোস জ্যান্ডারকে ধ্বংস করে দেবে। সেই অর্বটি পিটার কুইলের কাছে থাকার জন্য রোনান গামোরাকে তাকে ধরার জন্য জ্যান্ডারে পাঠিয়ে দেয়। এরপর আমরা জ্যান্ডার গ্রহে রকেট র্যাকুন এবং গ্রুটকে সেখানে বাউন্টি নেওয়ার জন্য কুইলের উপর নজর রাখতে দেখতে পাই। কুইল ব্রোকার নামের একজন ব্যক্তির কাছে গিয়ে সেই অর্বটি বিক্রি করার চেষ্টা করে, কিন্তু এই ব্যক্তিটি রোনানের নাম শুনে কুইলকে সেখান থেকে ভাগিয়ে দেয়। দোকান থেকে বাইরে বেরিয়ে কুইলের সঙ্গে গামোরায়ের সাক্ষাৎ হয় এবং সে কুইলকে ওখানে মেরে অর্বটি নিয়ে পালাতে শুরু করে। কুইল তাকে একটি দড়ি দিয়ে ধরে ফেলে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেলে রকেট এবং গ্রুট এসে তাদের উপর হামলা করে। কুইল এবং গামোরা দুজনেই সে অর্বটিকে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এমন সময় তাদের মারামারির জন্য সেখানে নোভা কোরের সৈন্যরা এসে তাদের গ্রেপ্তার করে নেয়। এরপর আমরা কিল নামক একটি হাই সিকিউরিটি জেলে তাদের নিয়ে যেতে দেখতে পাই। রকেট এখানে বলে যে সে 22 বার জেল থেকে পালিয়ে গেছে, তাই সে এবারও এই জেল থেকে পালিয়ে যাবে। গামোরা বলে যে সে ওই অর্বটিকে নিয়ে রোনানকে না দিয়ে একজন অন্য ব্যক্তির কাছে বিক্রি করত। একজন গার্ড পিটারের গান শোনার ডিভাইসটি নিয়ে নিলে পিটার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পিটারকে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর তাদের স্নান করিয়ে নতুন ড্রেস দেওয়া হয় এবং তাদের জেলের ভিতরে পাঠিয়ে দেয়। জেলের ভিতর ঢুকলে সেখানকার অনেক লোকেরা গামোরাকে মারতে চায়। একজন কয়েদি পিটারকে ভয় দেখালে গেলে গ্রুট সে কয়েদিকে সেখানে মেরে দেয়। রাতের বেলা কিছু লোক গামোরাকে হত্যা করার চেষ্টা করলে পিটার কুইল ও রকেট তার পিছনে পিছনে তাকে সাহায্য করার জন্য যায়, কিন্তু সেখানে ড্র্যাক্স দ্য ডেস্ট্রয়ার নামক একজন বন্দী গামোরাকে মারার দাবি করে, কারণ রোনান তার বউ ও মেয়েকে হত্যা করে দিয়েছিল। এর উত্তরে গামোরা বলে যে সে রোনান বা থ্যানোসের কোনো পরিবার না। তবুও ড্র্যাক্স গামোরাকে মারতে গেলে পিটার কুইল পিছন থেকে চলে আসে এবং ড্র্যাক্সকে বলে যে সে যাতে গামোরাকে না মারে, কারণ রোনান গামোরাকে মারার জন্য এখানে আসবে। তখন ড্র্যাক্স রোনানের কাছ থেকে তার বদলা নিতে পারবে। এটা শুনে ড্র্যাক্স গামোরাকে ছেড়ে দেয়। গামোরা পিটার এবং রকেটকে বলে যে তারা যদি এখান থেকে বাইরে বেরোতে পারে তাহলে সে ওই অর্বটিকে একজন লোকের কাছে বিক্রি করে দিতে পারবে এবং এর বদলে তারা অনেক টাকা পাবে। এটা শুনে তারা জেল থেকে বেরোনোর প্ল্যান করতে থাকে। রোনানের প্ল্যান অসফল হয়ে যাওয়ার জন্য তাকে থ্যানোসের সামনে হাজির করা হয়। এখানে এসে রোনান থ্যানোসের চেলাকে মেরে দেয়। থ্যানোস রোনানকে বলে যে তার জন্যই আজ তার মেয়ে গামোরা জেলের মধ্যে বন্দি আছে
এবং এজন্য সে তাকে একটি শেষ সুযোগ দেয় যাতে সে অর্বটি সে থ্যানোসকে নিয়ে এসে দিয়ে দেয়, না হলে সে নিজেই রোনানকে মেরে ফেলবে। পরের দিন রকেট জেল থেকে পালানোর জন্য প্ল্যান পিটারদের বলতে থাকে। জেল থেকে পালানোর জন্য রকেট গার্ডদের হাতে থাকা একটি ডিভাইস দরকার আছে, একজন বন্দির লোহার পা এবং জেলের মাঝামাঝি থাকা একটি ব্যাটারি দরকার আছে। রকেট বলে যে একবার ওই ব্যাটারিটি সেখান থেকে বার করে নিলে পুরো জেলে অ্যালার্ম বেজে যাবে এবং তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরোতে হবে। এমন সময় গ্রুট সে ব্যাটারিটিকে বার করে নেয় ও পুরো জেলে অ্যালার্ম বাজতে শুরু করে। অনেকগুলি ড্রোন এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। জেলের গার্ডরা এসে রকেট ও গ্রুটের উপর গুলি চালাতে লাগলে ড্র্যাক্স তাদের উপর হামলা করে এবং তাদেরকে মেরে দেয়। একটি বন্দুক সে রকেটের দিকে ছুড়ে দেয়। রকেট ওই বন্দুক নিয়ে সেখানে উপস্থিত সমস্ত ড্রোনগুলিকে নষ্ট করতে শুরু করে। এরপর গামোরা জেলের গার্ডদের মেরে তার কাছ থেকে থাকা সেই ডিভাইসটি নিয়ে নেয়। পিটার সে ব্যক্তির লোহার পা নিয়ে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। তারা সকলে কন্ট্রোল রুমে পৌঁছে সেখানে কম্পিউটারগুলি চালাতে শুরু করে। রকেট তখন বলে যে তার ওই লোহার পায়ের কোনো দরকার ছিল না, সে শুধু এমনি মজা করার জন্য কুইলকে সেটা নিয়ে আসতে বলেছিল। এমন সময় অনেকগুলি গার্ড মিসাইল লঞ্চার নিয়ে এসে কন্ট্রোল রুমের উপর হামলা শুরু করে। রকেট তখন তাড়াতাড়ি সেই জেলের মধ্যে আর্টিফিশিয়াল গ্র্যাভিটিকে অফ করে দেয়, যার জন্য সমস্ত সৈন্যরা বাতাসে উড়তে শুরু করে। রকেট ড্রোনগুলির সাহায্যে ওই কন্ট্রোল রুমটিকে জেলের বাইরে নিয়ে যেতে শুরু করে। পিটার সবাইকে তার জাহাজের দিকে যেতে বলে এবং সে নিজের জিনিসগুলি নিতে গেলে লক্ষ্য করে যে তার মায়ের দেওয়া গানের সিডিটি সেখানে নেই। তাই সে সেটিকে নেওয়ার জন্য সে গার্ডের কাছে পৌঁছে যায় এবং তাকে মেরে সেখান থেকে উড়ে সে তার জাহাজের কাছে চলে আসে। রকেট জাহাজের মধ্যে একটি বোম বানাতে থাকে। জাহাজের মধ্যে ড্রাক্স এবং গামোরায়ের ঝগড়া শুরু হয়ে যায়। এরপর আমরা রোনানকে জাহাজ করে সে জেলের বাইরে দেখতে পাই। তারা জেলের ভিতর এসে সমস্ত কয়েদিদের জিজ্ঞেস করে যে পিটার কোথায় আছে, কিন্তু কেউ এটা না জানায় রোনান তার সৈন্যদের বিশ্বের সমস্ত জায়গায় তাদের খুঁজে বার করতে আদেশ দেয়। ইয়ন্ডু ব্রোকারের কাছে এসে জানতে চায় যে সেই অর্বটির পিছনে আর কারা কারা লেগে আছে। তখন আমরা কালেক্টরকে তার ঠিকানায় দেখতে পাই। এরপর কুইল নোহোয়ার নামক একটি মাইনিং প্ল্যানেটে চলে আসে, যেটা আসলে একটি সেলেস্টিয়ালের মাথা। এখানকার লোকেরা সে মাথার মধ্যে থাকা ব্রেন, লিকুইড ইত্যাদিকে খোদাই করে ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশে বিক্রি করে। গামোরা কুইলকে বলে যে তার বাবা থ্যানোস তার সামনে তার পুরো গ্রহ সহ তার বাবা মাকে মেরে ফেলে এবং তাকে সে ব্যবহার করে একটি ভয়ানক অস্ত্রে পরিণত করে দিয়েছে। গামোরা তাকে জিজ্ঞেস করে যে সে কেন এই সিডিটি নেওয়ার জন্য এত কষ্ট করছিল। তখন কুইল বলে যে এটা তার মায়ের মারা যাওয়ার আগে তাকে দিয়েছিল এবং এটাই তার কথা তাকে মনে করায়। কুইল গামোরাকে তার গানগুলি শুনতে দেয়। অন্যদিকে গ্রুট ও রকেটের সঙ্গে ড্র্যাক্সের ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। কুইল ও গামোরা এসে তাদের লড়াইকে থামিয়ে দেয়। কালেক্টরের চাকর এসে পিটারকে তাদের দোকানের ভিতর নিয়ে আসে। এই দোকানটি বিশ্বের সবথেকে বড় কালেকশনের জায়গা, যেখানে জীবিত মৃত থেকে শুরু করে সমস্ত রকম ব্রহ্মাণ্ডের জিনিসগুলি রাখা আছে। সে চাকরটি তখন কুইলদের ট্যানালিন ট্যাভানের সামনে প্রস্তুত করে। পিটার কালেক্টরকে সেই অর্বটি দিয়ে দেয়। কালেক্টর তাদের বলে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পর 6টি ইনফিনিটি স্টোন তৈরি হয়েছিল, যেগুলির বিশ্বের শক্তিশালী লোকেরা ধারণ করতে পারে। এই ইনফিনিটি স্টোনের মাধ্যমে যে কেউ একটি সমস্ত গ্রহের লোকেদের নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারবে। এটি দেখে কালেক্টরের চাকরটি ইনফিনিটি স্টোনটিকে হাত দিয়ে দেয়, কিন্তু এর ফলে তার শরীর নষ্ট হতে শুরু করে এবং ওই জায়গায় বিশাল বড় বিস্ফোরণ ঘটে। গামোরা সে অর্বটিকে নিয়ে সেটাকে নোভাদের কাছে দেওয়ার কথা বলে, কারণ এটা কালেক্টর রোনান বা থ্যানোসের হাতে গেলে এটির মাধ্যমে তারা ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেবে। এমন সময় আমরা বুঝতে পারি যে ড্র্যাক্স একটি রেডিওর মাধ্যমে রোনানকে সেখানে তার সঙ্গে লড়াই করার জন্য ডেকে নিয়েছে। কুইলকে ধরার জন্য সেখানে ইয়ন্ডুর লোকেরা পৌঁছে যায়। গামোরারা সেখান থেকে জাহাজ করে পালাতে শুরু করে। এদিকে ড্র্যাক্স এবং রোনানের মধ্যে লড়াই চালু হয়ে যায়। নেবুলা সেই অর্বটিকে নেওয়ার জন্য তাদের উপর হামলা শুরু করে এবং রকেট তার জাহাজের মাধ্যমে শত্রুপক্ষের শিপগুলিকে নষ্ট করতে শুরু করে। নেবুলা গামোরার জাহাজকে মহাশূন্যে নষ্ট করে দেয় এবং সে অর্বটিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। রোনান ড্র্যাক্সকে একটি তরলের মধ্যে ফেলে দিয়ে চলে আসে। গামোরা মহাকাশের বাইরে মারা যেতে শুরু করলে কোয়েল ইয়ন্ডুকে তার কাছে ডেকে নেয় এবং গামোরার কাছে গিয়ে তার মাস্কটি পরিয়ে দেয়।
এমন সময় ইয়ন্ডুর লোকেরা এসে তাদেরকে নিজের জাহাজের মধ্যে ঢুকিয়ে দেয়। রকেট, গ্রুট ও ড্র্যাক্স কুইলদের বাঁচাবে বলে রাজি হয়। এরপর থ্যানোস রোনানকে সে অর্বটিকে তার কাছে নিয়ে আসতে বলে। রোনান তখন থ্যানোসকে ধোকা দিয়ে নিজেই সেই ইনফিনিটি স্টোনটিকে তার অস্ত্রে লাগিয়ে নেয় এবং জ্যান্ডারকে ধ্বংস করার জন্য সে বেরিয়ে পড়ে। ইয়ন্ডু কুইলকে তাকে ধোকা দেওয়ার জন্য মারতে শুরু করে। কুইল ইয়ন্ডুকে বলে যে সে যদি তাকে মেরে দেয় তবে সে নিজের জীবনে সব থেকে বড় পয়সাটি নিজের হাত থেকে হাতছাড়া করবে। এজন্য ইয়ন্ডু কুইলকে রোনানকে মারার জন্য সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে রকেটরা এসে ইয়ান্ডু জাহাজকে ধ্বংস করার ভয় দেখাতে থাকে, কিন্তু কুইল রকেটকে ফোন করে বলে যে তারা ঠিক আছে। এরপর কুইলরা রোনানকে হারানোর জন্য প্ল্যান করতে থাকে। কুইল বলে যে যদি রোনান একবার জ্যান্ডারের মাটিতে পৌঁছে যায় তবে সে ওখানকার সবকিছুকে নষ্ট করে দিবে। তাই রকেট 3টি জাহাজ নিয়ে রোনানের জাহাজে ছিদ্র করার চেষ্টা করবে, যেটি দিয়ে পিটার ও ইয়ান্ডু এর জাহাজ সেখানে প্রবেশ করতে পারবে। গামোরা সেখানে পৌঁছে রোনানের সিকিউরিটি সিস্টেম বন্ধ করে দেবে। এরপর পিটাররা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে শুরু করে। একজন নোভা অফিসার এসে নোভা প্রাইমকে পিটারের মেসেজ দেয়। সে বলেছে যে রোনানের কাছে একটি ইনফিনিটি স্টোন আছে যার মাধ্যমে তারা জ্যান্ডারের উপর আক্রমণ করবে। রোনানের জাহাজ জ্যান্ডারের উপর আসলে ইয়ান্ডুর লোকেরা তার উপর হামলা করার প্রস্তুতি নেই। নোভা প্রাইম সমস্ত জনসাধারণদের যুদ্ধক্ষেত্রের বাইরে নিয়ে যেতে আদেশ দেয়। এদিকে র্যাভেজার্সদের সঙ্গে রোনানের সৈন্যদের ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। রকেটরা রোনানের জাহাজকে গুলি করে ছিদ্র করার চেষ্টা করতে থাকে। ইয়ান্ডুর জাহাজ শত্রুর গুলিতে নষ্ট হয়ে গেলে সেটি নিচে পড়তে থাকে। এমন সময় জ্যান্ডারের নোভা কোর এর লোকেরা পিটারদের সাহায্য করতে চলে আসে। পিটার তার জাহাজ নিয়ে রকেটের করা ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করে। নোভা পাইলটরা রোনানের জাহাজকে থামানোর জন্য একটি বেড়াজাল বানিয়ে ফেলে। জাহাজের ভেতর পিটাররা নেবুলাকে একটি রকেট লঞ্চার দিয়ে আঘাত করে। ইয়ান্ডু জেন্ডারে ক্র্যাশ ল্যান্ড করে এবং সেখানে রোনানের সৈন্যরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এমন সময় ইয়ান্ডু তার তীরের মাধ্যমে সেখানে উপস্থিত সমস্ত শত্রুদের মেরে ফেলে। নেবুলা রোবট হওয়ার জন্য সে নিজেকে ঠিক করে নেয় এবং তার সঙ্গে গামোরার লড়াই শুরু হয়ে যায়। রোনান নোভাদের জাল ভাঙার জন্য তাদের শহরের উপর নিজেদের জাহাজ ক্র্যাশ করতে শুরু করে। ড্র্যাক্স এবং পিটার এর সঙ্গে জাহাজের ভেতর রোনানের সৈন্যদের লড়াই শুরু হয়ে যায়। রকেট ও ইয়ন্ডু এর লোকেরা নিচে নেমে শহরের উপর ক্র্যাশ হওয়া জাহাজগুলিকে বাতাসে নষ্ট করতে থাকে। জাহাজের ভিতর লড়াই শুরু হয়ে গেলে গ্রুট সেখানে সবাইকে মেরে ফেলে। রোনান তখন জালটিকে ভাঙার জন্য তার ইনফিনিটি স্টোন দিয়ে জাহাজগুলিতে হামলা করে, যার ফলে সমস্ত নোভা করে জাহাজ ধ্বংস হতে শুরু করে। গামোরা ও নেবুলার লড়াইয়ের মধ্যে নেবুলা জাহাজ থেকে নিচে পড়ে যায় এবং গামোরা রোনানের সিকিউরিটি সিস্টেমটিকে নষ্ট করে দেয়। তারা রোনানের কাছে পৌঁছে তাকে একটি মিসাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু এতেও রোনানের কিছুই হয় না এবং সে পিটারকে আক্রমণ করে। এমন সময় রকেট তার জাহাজ নিয়ে এসে রোনানের উপর চাপিয়ে দেয়। রোনানের জাহাজের বিস্ফোরণে ধ্বংস হয়ে নিচে ক্র্যাশ হতে লাগলে গ্রুট সবার চারিদিকে নিজের ডালপালা দিয়ে একটি গোল বলের মতো শিল্ড বানিয়ে ফেলে। রকেট গ্রুটকে বলে যে এটি করলে গেলে সে ক্র্যাশে মারা যাবে, কিন্তু গ্রুট তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। এরপর আমরা ক্র্যাশে সবাইকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাই। রোনান বাইরে বেরিয়ে আসলে রকেট তাকে মারতে যায়, কিন্তু এতে সে ব্যর্থ হয়। রোনান জ্যান্ডারবাসীদের তাদের ধ্বংস কাছে চলে এসেছে বলে জানায়। এমন সময় পিটার হঠাৎ করে রোনানের সামনে নাচতে শুরু করে। রোনান তাকে বলে যে এমন সময় সে তার সামনে নাচছে কেন। পিটার তখন বলে যে সে তার ধ্যান নষ্ট করছিল। এমন সময় রকেট ও ড্র্যাক্স সে মিসাইলটিকে রোনানের হাতিয়ারের উপর মেরে দেয়। এর ফলে সেই ইনফিনিটি স্টোনটি হাতিয়ার থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে এবং রোনান ও কুইল দুজনেই সেটাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। পিটার কুইল সেই ইনফিনিটি স্টোনটিকে নিজের হাতে ধরে নেয় এবং তার শরীর ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। গামোরা পিটারকে তার হাত ধরতে বলে। তখন পিটারকে তার মায়ের কথা মনে পড়ে এবং সে গামোরার হাত ধরে নেয় এবং ওই শক্তিটি ধীরে ধীরে সবার মধ্যে যেতে শুরু করে। ড্র্যাক্স পিটারের ঘাড়ে হাত রেখে দেয় এবং রকেট ড্র্যাক্সকে ধরে নেয়। তাদের 4 জনের মিলিত শক্তির জন্য এই ইনফিনিটি স্টোনটিকে তারা ধরতে সফল হয়ে যায় ও পিটার বলে যে তারা গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সি। ইনফিনিটি স্টোনের শক্তির সাহায্যে তারা রোনানকে সেখানে মেরে ফেলে। গামোরা তৎক্ষণাৎ সেই স্টোনটিকে একটি অর্বের মধ্যে ঢুকিয়ে দেয়। ইয়ান্ডু ও তার লোকেরা সেখানে আসলে গেলে পিটারের কাছ থেকে তারা সেই অর্বটি চায়। গামোরা তখন বারণ করা সত্ত্বেও পিটার ইয়ান্ডুকে সে অর্বটি দিয়ে দেয় এবং ইয়ান্ডু সেখান থেকে যেতে লাগলে পিটার বলে যে ইনফিনিটি স্টোনটি অনেক শক্তিশালী, তাই যেন সে ওটাকে কখনোই খোলার চেষ্টা না করে। এরপর আমরা জানতে পারি যে পিটার কুইল ইয়ান্ডুকে একটি নকল অর্ব দিয়েছে,
গ্রুট মারা যাওয়ার জন্য রকেট তার একটি ডালকে নিয়ে কাঁদতে থাকে। নোভা প্রাইম পিটারকে বলে যে তার মা একজন মানুষ ছিল, কিন্তু তার বাবা প্রচুর পুরনো একজন শক্তিশালী জীব হওয়ায় সে ওই ইনফিনিটি স্টোনটিকে বিনা মারা গিয়ে ধরতে পেরেছে। এরপর নোভার সৈন্যরা তাদের গ্রহকে রোনানের হাত থেকে বাঁচানোর জন্য পিটারকে তার জাহাজটি ঠিক করে নতুন করে দেয়। এরপর পিটার তার মায়ের মারা যাওয়ার আগে দেওয়া সেই গিফটটিকে খুলে দেখে যে সেখানে একটি চিঠি আছে এবং তার সঙ্গে একটি নতুন গানের সিডি। ইয়ান্ডু সে অর্বটিকে খুলে দেখে যে তার মধ্যে একটি পুতুল রয়েছে এবং সে হাসতে লাগে। অন্যদিকে নোভা প্রাইম তাদের লকারের মধ্যে আসল ইনফিনিটি স্টোনটিকে যত্ন সহকারে ঢুকিয়ে রেখে দেয়। গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি এরপর নিজেদের পরবর্তী সফরের জন্য বেরিয়ে পড়ে। আমরা এরপর একটি ছোট্ট গ্রুটকে নাচতে দেখতে পাই। এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে কালেক্টরের নষ্ট হয়ে যাওয়া কালেকশন দেখতে পাই এবং সেখানে হাওয়ার্ড দ্য ডাক উপস্থিত থাকে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।